ওয়ালাইকুম রহমতুল্লাহ। এত খুশি হওয়ার কারণ নাই। আরে আপনাকে বলছি এত খুশি হওয়ার কারণ নাই। দর্শক, একটা ভিডিও দেখলাম যে একজন মা তার মেয়েকে আইফোন গিফট করেছে। তার মেয়ে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে। ওই একটা কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। না, ভালোই করেছেন। তাকে উন্নত করতেছেন আপনি, না খুব ভালো কাজ করছেন। যেন এমনটা না হয় এই ফোনের মাধ্যমে তার বিপদটা ডেকে নিয়ে আসে। এমনটা যেন না হয় যে তার এই ফোনের মাধ্যমে তার পড়াশোনার বাকি সময়টা নষ্ট হয়ে যায়। সবে তো মাত্র এসএসসি পাস করলো, তাই না? আরো তো তার সময় আছে, এখনো তো সময় আছে। তা আসলে এই যে ফোনের যে ডিভাইসটা, এই যে এই ফোনটা আসলে আপনি বলতে পারেন যে মানে প্রত্যেকের জীবনটাকে আপনার একদম অন্যরকম করে ফেলছে। যদি শুরুর থেকে যদি ভালো ফলাফলের কথাটা বলি, তাহলে হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে আপনার রাত্রে ঘুম হবে না ঠিক মতো। কারণ আপনি এটা যত দেখবেন ততই আপনার কাছে ভালো লাগবে, যত দেখবেন ততই ভালো লাগবে, একটার পর একটা আসতেই থাকবে। আপনি এটা বলতে পারবেন না যে না আমার এটা ভালো লাগে না, মানে আর দেখতেই ভালো লাগে না, কোনো কিছু করবো না। না, আপনি একটা স্ক্রল করছেন, নিচে আরেকটা যাবেন, নেক্সট দেখবেন আরেকটা ভালো লাগে, ওটা ভালো লাগছে না আরেকটা, মানে আপনার ভালো লেগেই যাবে একটার পর। আপনি কয়টাকে স্টপ করবেন বলেন? এমন একটা ডিভাইস আর এমন একটা মোবাইল টিভি। যাই হোক, আপনার মেয়ে পাস করতে ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি সেটা আবার এইভাবে প্রকাশ করার কি প্রয়োজন আছে? যারা ফেল করছে তাদের এখন কষ্ট লাগে না? লাগে না বলেন? কি লাগে না? লাগে তো। আপনার মেয়ে পাস করছে তাই আপনি আইফোন কিনে দিলেন। আর যাদের মেয়ে মানে দিনমজুর, গরিব, অসহায়, তাদের মেয়েও পাস করছে, তাদের তো ওই ক্ষমতা ওটা নেই 1 কেজি মিষ্টি যে সবাইকে মিলে খাওয়াবে। কি দরকার আছে এগুলা করার? আপনাদের তামাশা করেন না? না, খুবই তামাশা করেন, ভালো। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছেন, বিভিন্ন কথাবার্তা শুনতেছেন, খুব ভালো। কিন্তু ভয় হচ্ছে ওই জায়গাটা, ওই যে গরিব অসহায় মানুষ যারা আছে তারা তো মনে করেন আপনার ওই মিষ্টিও খাওয়াতে পারে না, আর তাদের অপরাধও তারা জড়িত হয় না, তাদের জীবনটা সুন্দর হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এই যে আইফোন গিফট করেছেন, খুব ভালো করেছেন, ক্ষতিটা দেখবেন অটোমেটিকলি চলে আসবে। ফেসবুক খুলবে, আপনার এইটা চালাবে, ওইটা চালাবে, এর সাথে কথা বলবে, ওর সাথে কথা বলবে, বাহ! মানে অবশেষে দেখতে পারবেন যে ভালো রেজাল্টটা কি আসে। এসএসসিতে ভালো করছে, ইন্টারমিডিয়েটে দেখেন ভালো করে কিনা। দেখেন না সময়টা, ওই পর্যন্ত অপেক্ষা করেন। এত খুশি হয়েন না। তো এতটুকুই বলবো, পরিবারের পক্ষ থেকে শুধু এতটুকুই বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করুন। এত উল্লাস হওয়ার দরকার নেই। পাস করছে, পাশের পরিবর্তে দিয়া দিলেন ফোন, কিন্তু ক্ষতিটা কি হলো সেটা হয়তো জানেন না। অবশ্যই তাদেরকে তাদের মতো করে রাখার চেষ্টা করবেন, তবে এতটা প্রশ্রয় দেওয়া যাবে না যেটাতে ক্ষতি নিয়ে আসবে। আর এখনকার বিষয়গুলো তো জানেন, বর্তমান বর্তমান সোসাইটির বিষয় তো জানেন। কয়টা মানুষকে আপনি দেখাতে পারবেন যে তাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা পর্যন্ত আপনার ফোনটা ইউজ করতে জানে না? কয়জনকে দেখাবেন? বেশিরভাগই জানে। শুধুমাত্র জানে না কারা জানেন? এতটুকু বলা এটা যায়, গরিব অসহায় যারা আছে তারা অল্পতেই সন্তুষ্ট, এত লাফালাফি এত কিছুতে না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কিন্তু আবার অন্য মাইন্ডে নিয়েন না, জাস্ট মতামতটা প্রকাশ করলাম আর কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।